এই দপ্তরের মাননীয় মন্ত্রী, দুবারের এমএলএ, আমার ক্যাবিনেট কলিগ শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। কলকাতা শহর থেকেই নির্বাচিত এই রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, 5 বারের এমএলএ এবং একাধিকবার কাউন্সিলর এমএমআইসি হয়েছেন, 6 বারের আমাদের তাপস রায়, তাকেও ধন্যবাদ জানাবো। এবারে রাজ্য মন্ত্রিসভায় কলকাতায় আরো প্রতিনিধিত্ব পেয়েছেন, শুধু অর্থমন্ত্রী নয়, শিল্প বাণিজ্য নয়, মুখ্যমন্ত্রী নয়, আরো 2 জন এমওএস হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাদের হাতে 4টি দপ্তর আছে, শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী এবং ডাক্তার ইন্দ্রনীল খান, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ, বিদায়ী বোর্ডের চেয়ারপারসন, দীর্ঘদিন 7-8 বার তো হবে কাউন্সিলর, মাননীয় শ্রীমতী মালা রায় মহোদয়া রয়েছেন, তাকেও আমি যথাযথ সম্মান জানাবো। এখানে আমাদের সব এমএলএরাই এসেছেন, প্রায় এ পক্ষ অপক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই এবং সময়ের অভাবে সকলের নাম বলতে পারলাম না, একযোগে সকলকে সম্মানিত করি। আধিকারিকদের মধ্যে ইউডিএম এর সেক্রেটারি আমাদের খলিল সাহেব আছেন, নগর পাল আছেন। কলকাতা পুলিশ সাধারণ পুলিশ নয়, এর জন্য আলাদা আইন, আলাদা অধিকার রয়েছে, আপনারা জানেন। এবং কলকাতার সিপিকে এই কারণে নগরপাল বলা হয়, একটা বড় উচ্চতায় এই নগরপালকে দেখা হয়। আমরা চাই সেই গরিমা ফিরে আসুক, পুলিশের সেই মর্যাদা ফিরে আসুক। নগরপাল রয়েছেন, আমি তাকেও ধন্যবাদ এবং স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, বিশ্ব যোগা দিবস কলকাতায় অনুষ্ঠিত হবে, গোটা রাজ্যে হবে, গোটা দেশে হবে। যে যোগা দিবসকে 181টা দেশ গ্রহণ করেছে, সেই যোগা এবারে কলকাতায় মেগা ইভেন্ট হবে। তার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বচ্ছতার মাধ্যমে স্বাগত করতে চাই। স্বচ্ছতার মধ্য দিয়ে করতে চাই, কারণ একটা নগর বা মহানগরের তার পরিচয় নির্ভর করে তার স্বচ্ছতা, নাগরিক পরিষেবা, তার সৌন্দর্যায়ন, তার পরিবেশ বান্ধব। আমাদের বৃক্ষ থেকে শুরু করে আমাদের এখানে যে সমস্ত হেরিটেজ বিল্ডিং রয়েছে, বিভিন্ন ধর্মের আস্থার কেন্দ্রগুলি রয়েছে এবং যে জিনিসগুলোর সঙ্গে আমাদের কয়েকশো বছরের ঐতিহ্য যুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম কলকাতা পৌরসভায় সেখানে মিটিং করেছেন। কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা কয়েকদিন আগেই দিয়েছেন। তারপর থেকেই রাজ্য সরকার কার্যকালী চালাতো। আজকে সেখানে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিটিং করেছেন। শাসক দলের অনেক বিধায়ক আছে, পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী, ডক্টর ইন্দ্রনীল খা, আরো অনেক শাসক দলের বিধায়ক আছে। বিরোধী দলের পক্ষে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত আছেন, কাউন্সিলর মালতী রাভা রায়, আরো অনেক আছে বিরোধী দলের। আর শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ, আর এ পক্ষ পক্ষ নয়, একটাই পক্ষ থাকবে, উন্নয়নের পক্ষ। উন্নয়নের বাতাবরণ, উন্নয়নের উদ্দেশ্য, লক্ষ্য থাকবে। 15 বছর ধরে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে,
পশ্চিমবঙ্গ এবার উন্নতি করবে। আর এ পক্ষ নয়, একটাই পক্ষ উন্নতির পক্ষ। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় দেখা যায় বিভিন্ন প্রশাসনিক মিটিং, শাসক দলের সাংসদ বিধায়ক, অপরদিকে বিরোধী দলের সাংসদ বিধায়করাকে নিয়ে মিটিং করেন, আলোচনা করেন। একটাই উদ্দেশ্য, উন্নয়ন করতে হবে। আর পক্ষ আর শাসক পক্ষ আর বিরোধী পক্ষ করলে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাবে। অনেকদিনই পক্ষ উপক্ষ হয়েছে। তাই তৃণমূলের যারা সাংসদ আছে, বিধায়ক আছে, তারাও খুশি আছে, বলছে এরকম ভাবে আমরা কোনোদিন মিটিং করতে দেখিনি মমতা ব্যানার্জিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে কলকাতা পৌরসভায় যেরকম ভাবে মিটিং করলেন সবাইকে নিয়ে। কলকাতার পুলিশরা আছে, কলকাতার পৌরসভা পুলিশের আলাদা পাওয়ার, আলাদা ক্ষমতা। একটাই লক্ষ্য, 21শে জুন যোগ দিবস হিসাবে পালন করা হবে। ওই দিন যশস্বী দামোদর মোদী কলকাতায় উপস্থিত থাকবেন। যোগ দিবস প্রত্যেক বছরেই পালন করা হয়, কিন্তু এবার সরকারিভাবে পালন করা হবে। সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন করবেন সবাই। তাই যশস্বী দামোদর মোদীজিকে স্বচ্ছতার মাধ্যমে স্বাগত করা হবে। কলকাতা রাজপথ একেবারে স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। রাজপথকে স্বচ্ছতা রেখে যশস্বী মোদীজিকে স্বাগত জানাতে হবে। মোদীজি 21শে জুন যোগ দিবস উপলক্ষে উপস্থিত থাকবেন। আর শাসক পক্ষ আর বিরোধী পক্ষ নয়, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ। এই পক্ষ করে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। পশ্চিমবঙ্গকে উন্নতি চাইতে গেলে এক পক্ষ হয়ে সবাই, শাসক পক্ষ বিরোধী পক্ষ একজোট হয়ে উন্নতি করতে হবে। লক্ষ্য একটাই, উন্নয়ন করতে হবে। যশস্বী দামোদর মোদীজির নেতৃত্বেই এই পশ্চিমবঙ্গে উন্নতি হবে, বিকাশ হবে। যে রকম ভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে উন্নয়ন হচ্ছে, বিকাশ হচ্ছে, এই পশ্চিমবঙ্গেও পালাবদল হয়েছে। এরপরে বিকাশ হবে, উন্নয়ন হবে। এই 15, 16, 17 জনকল্যাণ শিবির চলছে, বিভিন্ন ধরনের দপ্তরের কাজ হচ্ছে। মানুষ যাতে বিভিন্ন কাজের সুবিধা পায়। আয়ুষ্মান ভারত জুলাই মাস থেকেই কার্ড পাবেন, বৃদ্ধ পেনশন, জমি নিউট্রিশন, যুব সাথী, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের প্রকল্প সুযোগ সুবিধা পাবে, তার কাজ চলছে। মানুষ আর অবনতির দিকে নেই, উন্নয়নের দিকে মানুষ লক্ষ্য করছে। শিল্প আসবে, তাই শিল্পমন্ত্রী তাপস রায় উপস্থিত আছেন। লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গকে উন্নয়ন করাতে হবে, ডেভেলপ করতে হবে। 15 বছর তৃণমূল শাসক থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। আর শাসক পক্ষ বিরোধী পক্ষ করলে চলবে না। সবাই একত্রিত হয়ে উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে। রাজনৈতিক সময় রাজনৈতিক হোক, বাকি সময় কিন্তু উন্নয়ন হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌরসভায় মিটিং থেকে এই বার্তা দিয়েছেন।